today I am going to make a special type of samosa. একটা নতুন টাইপের সামোসা আপনাদের বানিয়ে দেখাবো। ভেরি ইজি অ্যান্ড ভেরি কুইক, আর আপনার বাচ্চাদের, আপনার হাজব্যান্ড সবার খুব ভালো লাগবে। প্রথমে কি করেছি, আমি ময়দা নিয়েছি, 2 কাপ ময়দাতে একটু আজওয়াইন আর নুন দিয়ে এটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। জাস্ট 10 মিনিট রাখবেন, এটা সেটেল হয়ে যাবে। এবারে এটাকে আমি কেটে নিই, একটা দুটো চারটে ভাগে কেটে নিলাম। এবারে এটা গোল গোল করে এটাকে প্রথমে বেলে হালকা আঁচে সেঁকতে হবে। Now you can see I have made the chapatis. There are 4 chapatis, count as. So what I'm going to do is I'm going to cut this into 4 pieces so that it gets separated, and then we are going to make the samosa. So I've already divided it. You can see a line. I have done it like this. I have taken the 4, folded this side, then again taken 4, folded this side. So there is a line. Now I'm going to cut on the line. Now you can see these chapatis have come out. Here are 2, 3, and this one 4. Now we are going to keep these separately, and now we are going to make the aloo dough. For this what I have done is আমি এখানে কিছু আলু নিয়েছি, সেদ্ধ করা আলু, ওটাতে একটু পেঁয়াজ দিয়েছি, বাদাম দিয়েছি, চিনে বাদাম, টেকেন পিনাটস, either you can take it from the market peanuts or you can dry roast at home, ginger and coriander and ginger powder, ধনে আর জিরে গুঁড়ো, also the ginger crushed, যে আদা যেটা গ্রেট করা ওটা নিয়েছি, অনিয়ন নিয়েছি 3টে মতো। এর মধ্যে আমি কিছু একটুখানি চাট মশলা অ্যাড করব, করে এটাকে তারপরে নুন দেব, নুন দিয়ে এটাকে ভালো করে মাখবো। Now we are going to mix this up properly. Do not break the alus too much. আলুটাকে বেশি, do not break the potatoes too much. আলুটাকে বেশি ভাঙতে হবে না, কারণ আপনারা সবাই samosa খেয়েছেন, everybody had samosa at home and everybody knows how the texture is. Just একটুখানি পিশপাশ করে দিলেই হয়ে যাবে। এবার এগুলো সব একসাথে ভালো করে আমি মেখে নিই। এটা সত্যি খুব ইয়াম্মি আর টেস্টি খেতে লাগে, আর যেটা আপনার বাচ্চাদেরও ভালো লাগবে, আপনার হাজব্যান্ডও ভালো লাগবে। আর নতুন যে মানে যদি কোনো গেস্টের জন্য বানাতে চান, বাড়িতে রেখে কোনো ওকেশন আছে, সেটাও আপনি করে ফ্রিজে রেখে দেবেন। যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 1 সপ্তাহ মতো থাকবে, আর যদি এমনি 1-2 দিনের মধ্যে বানাবেন তাহলে ফ্রিজেই রেখে দিলে ঠিক হয়ে যাবে। আর যেহেতু একটু আলু একটুখানি শুকনো হয়, তাই আমি এখানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। এরপরে আমি একটা লেবু, এই যে লেবু কেটে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে মাখতে হবে। Now to this I have added little bit of coriander leaves and green chili, ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা আমি এটাতে অ্যাড করলাম। এবারে আবার আমি এটাকে মাখছি ভালো করে। Now you can see I have taken besan in one of the bowl. Now I am going to add half teaspoon of haldi to this and little bit of salt. একটু বেসনের মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে এটার একটা আমরা লোই মতন বানিয়ে নেব। হলুদ আর নুনটা আমি ভালো করে মিক্স করে দিয়েছি। এবারে এটার একটু জল দিয়ে একটা লোই মতন বানাতে হবে। উই হ্যাভ টু মেক আ পেস্ট আউট অফ দিস বেসন মিক্সচার। ডোন্ট অ্যাড টু মাচ অফ ওয়াটার, আই উইল শো ইউ ওয়েন টু স্টপ। আমি দেখিয়ে দেবো আপনাকে কখন এটা লোইটা হয়ে গেছে, কারণ বেশি লালে হয়ে গেলে তো আপনার আলুগুলো বেরিয়ে যাবে সামোসা থেকে। এটা কোথায় দিতে হবে আমরা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। একটু দাঁড়ান, আমি এটা আই উইল শো ইউ ওয়্যার টু গিভ দিস। লেট মি অ্যাড লিটল বিট অফ মোর ওয়াটার। অ্যাগেন ইট নিড টু বি লিটল, এটা একটু পাতলা হবে, আবার একদম থকথকেও হবে না। আমার শুধু এটা হচ্ছে যাতে আলুটা না বেরিয়ে যায়।
আরেকটু দাঁড়ান, এটা এখনও ওরকম করে পড়ছে না, এটা ড্রিজল করবে আপনার। দেখুন আমি এতটা জল দিলাম, আই গিভেন লট অফ ওয়াটার, লাইক সি ইট ইজ ড্রিজলিং। এইরকম অবস্থায় আপনি এটাকে ছেড়ে দেবেন। আর এটাতে আমি একটু আটা বা ময়দা, আপনি যেটা চাই আপনি সেটা নিতে পারবেন। এটাতে একটা একটু মোটা লাই বানাবো, যাতে আমরা যখন সমোসাটা বানাবো তখন এটা আমরা একটু ওর মধ্যে দিয়ে চিপকে দেবো। আমি এটারও আপনাকে ডোটা দেখিয়ে দিচ্ছি। এটা আপনি ময়দাও নিতে পারেন, যাদের ময়দা খাওয়া বারণ, অনেকের তো some people are not allowed to have maida, so you can do it with flour also. Now we will prepare the dosa. Now we are going to make the samosa. What we are going to do, আমরা প্রথমে কি করব, আউটার কভারে এই যে আটার যে লইটা বানিয়েছিলাম, আটা বা ময়দা, ওটা আমি একটু লাগিয়ে দেবো। তাহলে এটা কি হবে, খুব ভালো করে স্টিক করে যাবে। ইট উইল স্টিক ভেরি নাইসলি, ইট উইল নট কাম আউট, অ্যান্ড দিস এভরিথিং উইল বি ফ্রাইড অফ। আর এর ভেতরে একটুখানি লাগাচ্ছি, এটাকে ভেতরে ফোল্ড করে দেবো। প্রথমে আমি এটার সাথে এটাকে আগে লাগিয়ে দিচ্ছি। বেশি টানবেন না, আর ফুটো যেন না থাকে। ফুটো থাকলে কি হবে, তাহলে আলুগুলো বেরিয়ে যাবার চান্স থাকবে। তো এই নিচের জিনিসটা একটুখানি এখানে ফোল্ড করে দিচ্ছি, আর এই পুরো জিনিসটা আমি এর উপরে লাগিয়ে দেবো। এর মধ্যে দিচ্ছি, দিয়ে একটুখানি দেবে দিতে হবে যাতে এটা নিচে অবধি যায়, তাহলে খেতে ভালো লাগবে না। যে খাবে, দ্য পিপল হু উইল হ্যাভ ইট, দে ওয়ন্ট লাভ ইট বিকজ ইট উইল নট গো ডিপ ডাউন। এবার আপনি দেখতে পেলেন আমি কীরকম করে দিলাম, ফুল করে নিচে অবধি পাঠিয়েছি। এবারে এই যে ব্যাটারটা যেটা আমি বানিয়েছি, এটা হালকা গরম আছে, বেশি গরম করবেন না। ব্যাটারটাতে, এটা পুরোটা পেট নিচেটা সিল আছে, ব্যাটারটাতে একটুখানি এরকম ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে এটাতে আমি, ঠিক আছে, এবারে আপনাকে এটাকে হালকা করে তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। নেক্সটটাও দেখিয়ে দিচ্ছি, এটাও সেম। আলু নেবেন, নিয়ে এর মধ্যে দেবেন, পুট দ্য পটেটো ইনসাইড দিস অ্যান্ড জাস্ট ডিগ ইট ইনসাইড। একটু চিপে দেবেন যাতে আলুটা ভেতর অবধি যায়। ঠিক আছে, ওপরটা প্লেন করে দেবেন, দিয়ে এবার এটাকে আস্তে আস্তে বেসনে ডিপ করে এর মধ্যে ছেড়ে দেবেন। So you can see all my samosas, easy and quick samosas, just like ice cream. They are ready. It's just like an ice cream. You can have an ice cream also. You can see this one, the tiniest of all. And as you can see, my son is already having it. So how is it? It is very nice. Very nice, only Delicious. nice. Delicious. Okay, thank you so much. সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আপনাদের আশীর্বাদ দরকার। কোনো যদি ত্রুটি থাকে বা কিছু যদি আপনাদের অসুবিধা হয় জানতে বা বুঝতে, বা আমার তরফ থেকে কোনো প্রবলেম হলে প্লিজ আমাকে ইনফর্ম করবেন। আর অন্য, ইফ ইউ ওয়ান্ট টু সি এনি আদার ভিডিওস অফ কুকিং, প্লিজ contact me. Thank you so much. Bye. Take care.